যখন রাস্তা দিয়ে যাই তখন কোনো চেনা মুখ দেখে কথা বলার সাহস থাকে না, কারণ সেই মানুষটা আমাকে যখনই দেখলো অন্যদিকে মুখ সরিয়ে নেয়। আসলে বুঝলাম সে আমার সাথে কথা বলতে চায় না, সে আমাকে পাত্তাই দিতে চায় না। তাই মন খারাপ নিয়েও কিছুটা নিজের গন্তব্যে এগিয়ে যায়। আসলে কারো কাজে লাগলে তুমি এসো, আর কারো কাজে না লাগলে তুমি ভাসো। তো এই কথাটা কিন্তু বাস্তব অভিজ্ঞতার সাথে অনেকটা রপ্ত করে ফেলেছি। বেশিরভাগ মানুষই এই পথ অবলম্বন করে, যা দিন দিন সমাজের মানবিকতা বোধটা কমিয়ে দিচ্ছে। মানুষ এখন ততটাই খবর নেয় যতটা ঠিক তোমার তার স্বার্থে লাগবে। আর এই কথা মেনে নিয়েছি আমি, কারণ তা না হলে নিজের কষ্ট দিন দিন বেড়েই চলেছে। আসলে মানুষের মানসিকতা বা মানুষ কি চায় তার উপরে কিছুটা হলেও কিন্তু আমরা মাঝে মধ্যে একটু পা ফসকে সেই কষ্টের মধ্যে কিন্তু পড়েই যাই। আসলে আমি কারো সাথে লাগার মতো এখন সেই পার্সোনালিটি নিজের মধ্যে নেই, যা বিয়ের আগে ছিল। আর এখন সেই পার্সোনালিটি আছে, যেটা আমার স্বার্থান্বেষী মানুষদের কাছে কাজে লাগার না। এর পুরোপুরি কারণটা আরো ভেঙে পড়ার মতো অনেক কিছু উদাহরণ রয়েছে, তবে সেটা বলার মন মানসিকতা আমার নেই। এক কথায় আমার দ্বারা তাদের কোনো স্বার্থ পূরণ হবে না, তাই তারা আমাকে অ্যাভয়েড করে চলবে। একটা সময় ছিল সবার সাথে হেসে খেলে গল্প করে জীবন কাটাতাম। তখন বুঝিনি এখনকার পরিস্থিতি এত জটিল হবে। আসলে তখনও ছিল, শুধু উপলব্ধি করতে পারিনি। এখন বয়স আর বেশি দিনের অভিজ্ঞতা বা পরকে আপন করার অছিলায় অনেকটাই রপ্ত করে ফেলেছি। তাই ব্যাপারটা মেনে নিয়েছি আর মেনে নেব। মানুষ ততক্ষণই তোমাকে দেখে হেসে কথা বলবে যতক্ষণ তার স্বার্থ থাকে। আসলে এই জগৎ সংসারে স্বার্থ নিয়ে অনেক কিছুই থাকে, সে হতে পারে আপনজন বা অন্য কিছু। আপনজনদের কাছ থেকে যখন এই রকম ব্যবহার পাবে, তখন কিন্তু মনে বেশি কষ্ট লাগে। পরকে না হয় ছেড়ে দিলাম, তার স্বার্থে লাগলাম না, কিন্তু আপনজনের যদি এক মুহূর্তে একটুখানি স্বার্থ না পূরণ করতে পারো, আর তার থেকে যদি তুমি খারাপ ব্যবহার পাও, তাহলে মনের কষ্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, আর সুপর্ণা বারেন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ, আজকে বড় মাদের বাড়িতে এসে দেখি আজকে ওনার রান্না প্রায় হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওনাদের বাড়িতে আজকে খাওয়ার কথা। আসলে বড় মা বলতে আমার বড় জেঠিমা, বড় জেঠু আর বড় জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ। তো সকালে এসে আমি জোগাড় করে দিয়ে গেছিলাম, বলতে এসেছিলাম, কিন্তু দেখি বড় মা রেডি করে রান্না বসিয়ে দিয়েছে। তো সেই জন্য আর আবার স্নান করতে বাড়িতে চলে গিয়েছিলাম। মানে ওই বাড়িতে বলতে দিদির বাড়িতে, যেহেতু প্রথম দিন দিদিদের ওখানে স্নান করেছি, তাই এদিক ওদিক আর জল করিনি, ওই একটা জলে ওখানে। তারপরেই বড় মাদের বাড়িতে আবার চলে এসেছি আর দুপুরে খাওয়া দাওয়া করতে। আর দুপুরের খাওয়া দাওয়াটা আজকে খুবই সিম্পল, তাও অনেকগুলো হয়ে গেছে, কেননা ওইদিকে বৌমনি আবার অনেকগুলো তরকারি দিয়ে গেছে। তো ওই জন্য আজকে 2-3 রকম আমাদের এই বাড়িতেও হয়েছে, ফের ওই বাড়িতেও। আর এই যে ছানা পুচকো দিদির ছেলে মেয়ে আর দাদার মেয়ে আর আমি আর আমার মেয়ে, 3 জন সবাই খেতে বসে গেছি। আর দিদির তো আজকে রয়েছে নিরামিষ।
আর এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি, আর এদিকে বড় মা পরিবেশন করছে আর কি। তো বাচ্চারা তো খুব বেশি তেমন কিছু একটা খায় না, তবুও যতটা, এই যে বড়টা হচ্ছে বৌমনি চচ্চড়ি বানিয়ে দিয়েছিল, আর যে ব্যাটারটা গড়ছিলাম প্রথমে তোমাদের দেখালাম, প্রথম থেকে কি কি করেছি সমস্তটাই তুলে ধরেছি, বাট একটু মোটিভেশন কথা দিয়েই শুরু করেছিলাম। আর এই যে ওই যে মানে কুমড়োর বড়া ছিল ওটা। আর এই যে দেখো এরা সবাই চাটনি আর পাঁপড় দিয়েই ম্যাক্সিমামটা ভাত খেয়েছিল। আর যাই হোক, চাটনিটা হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে দিয়ে গেছে, মানে আমার বৌমনি আর কি। আর বড় মা এদিকে এই যে মাংসের তরকারিও রান্না করেছিল, ডাল করেছিল, কুমড়োর বড়া করেছিল, আর এদিকে দেখো চাটনি আর পাঁপড় ভেজেছিল। আর এদিকে চাটনি দেখো ফুরিয়ে গেছে, তাই বড় মা আমার জন্য একটু আচার বের করে দিয়েছিল। সন্ধ্যেবেলায় বড় মাদের বাড়িতে খেতে যাওয়ার কথা ছিল, আর সেজন্য আর এদিক ওদিক করতে করতে না আমার অনেকটা সময় চলে যায়। আর আজকে সন্ধ্যেবেলায় এই যে একটু দেখো পরোটা দিদি ওদিকে বেলে দিচ্ছে, আর আমি এদিকটায় দেখো ভেজে নিচ্ছি। আমার এই হালকা ময়দা ময়দা দিয়ে হালকা হালকা তেলে ভেজে খেতে বেশ ভালো লাগে, এবং আমার মেয়েরও কিছুটা গোল আকারের শেপ আর কিছুটা ত্রিকোণ আকারের, যদিও আমার ত্রিকোণ আকারের পরোটাটা একটু বেশি ভালো লাগে যেন আমার মেয়েরও। তাও ময়দা দিয়ে প্রায় একই টেস্ট হয়, কিন্তু ত্রিকোণ আকারের নিয়ে করলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ হয়। আর তোমাদেরকে তো বলা হয়নি, এই পরোটাটা আমি আর বড় মাদের বাড়িতে যাইনি, তাই বড় মা এখানে রেডি করে দিয়ে গেছিল, আর দিদি এদিকে জোগাড় করেও নিয়েছে, আর এখানে আজকের খাওয়া দাওয়া চলছে। তবে আজকের দিনটা সকাল থেকে শুরু হওয়া থেকে রাত পর্যন্ত আজকে বড় মার কাছেই খাওয়া দাওয়া হলো। সকালে তোমাদেরকে তো বলাই হয়নি, টিফিন গুছিয়ে বড় মা দিয়েই গেছিল সকালে, আর সেটা আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়েই খেয়েছিলাম। কারণ আর এই দিনটা কিন্তু বেশ বেশ ভালো কেটেছিল। আর তোমরা ভালো থেকো।